আমাদের এক মাওলানা সাহেব বলছিলেন, আমার উস্তাদ তুল্য লোক, এক হাজী সাহেব হজে যেছে, তা তার 4টে বেটা একটাই বিটি। তো 4 চাকাতে চাপার সময় বেটারা সব দাঁড়িয়ে আছে, বউরা দাঁড়িয়ে আছে, কাউকে ধরে কাঁদে না, বিটিকে একবারে জড়িয়ে ধরে হাঁকড়ে কাঁদছে। হ্যাঁ, দিয়ে হজমজ করে এসে কিছুদিন পরে বেচারি রিটায়ারমেন্ট তো এসে মারা গেল। তা কবর মবর দেওয়া হলো, বিটিও খুব কাঁদে, বেটারাও কাঁদে, কেঁদে মেঁদে মাস 6 হয়ে গেল। তখন ওই একটাই বিটি ওই হাজী সাহেবের, তা ওর স্বামী বলছে, আরে যা ওই সন্দীপুর যা তোর ভাইদেরকে বলগা, শ্বশুর মারা তো 6 মাস হয়ে গেল, তা ভাগ ডাক দিবে। ওই গজধর পাড়ায় তো মেলা জায়গা আছে, প্রায় 10-12 খান দোকান হবে, তার মাঠে ঘাটে কতদিন খাটবো, এখন দোকান তোর ভাইদেরকে বলগা, দোকান আমি পাই দেবো, দোকানটা এখানে দোকান পেতে বসবো, বয়সও হয়ে গেছে, চলছে না ছরত। তাই এসে মেয়েটা বলছে যে, তাই ভাই আমাদেরকে গজধর পাড়ায় এক দোকান দাও, আর পরে যা ভাগ দিবে দিবে, দোকানটা এক দাও, আমাদের বুধার বাপ দোকান করে খাবে। তা বলছে, হাই রে, তুই হচ্ছে বাপের বিটি, তোর জানে দয়া ময়া নাই রে, বাপের এখনো কব্বরের বাঁশ শুকেলো না, আর তুই ভাগ লওয়ার লেগে চলে এসেছিস, তুই তো কঠিন মেয়া। তখন বলছে, হ্যাঁ তো তাই তো, বাপজি তো সেদিন মইলো। মেয়েটা যে ওর স্বামীকে আচ্ছা করে ডবল রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিয়েছে, আমার বাপ সেদিন মইলো তুমি আমাকে ভাগ দিয়ে আসতে পাঠালে, আমার ভাইরা আমাকে বকছে, আমার ভাইরা আমার সোনার ভাই, আমাকে আজ পর্যন্ত ফেলেন, আমার সোনার ভাই পুষব। 2 বছর হলো, তারপরে এসে তখন বলছে, বলে ভাই ভাগটা দাও। তা বলছে, আর কি আর বলবো রে, সে কথা আর বলিস না, বাপজি যখন হজে গেল, তা বাপজির মাথায় তখন ঠিক ছিল না, দিয়ে ওই গজধর পড়ার জমিগুলো সব আমাদের 4 ভাইকে লিখে দিয়েছে। তা তোর ওই বিলে ওই যে 1.5 কাঠা আছে, 1.5 বিঘা আছে, ওতে তুই পাবি কাঠা 4, তা তোর বিচুন মুচুন ফেলা হবে, মাছও ধরা হবে, ওইখানে কাঠা 4 পাবি তুই। তো মেয়েটা খুব মন খারাপ করে বাড়ি গেছে। তো আমার স্বামী বলছে, কি ব্যাপার তোমার মন খারাপ কেন আইসা? বলছে, মন খারাপের কথা আর বলিও না, তা ঘটনাটা কি এই ব্যাপার। তখন বলছে, আরে কি আর বলবো বলো, আমার ওই শ্বশুর যখন ওই গাড়িতে চাপবার সময় তোকে চাবিড়া ধরে কাঁদছিল, আমি বুঝলাম এই বেটা সারা জীবন কাঁদা দেখেনি, এই কাঁদাতে কিছু ভেজাল আছে। বেটারা দাঁড়িয়ে আছে, বেটা থেকে ধরে কাঁদে না, বিটিকে দেখে হাঁকড়ে কাঁদলে, তার মানে আগে মাল মেরে দিয়েছে টিপটা বেটাদেরকে, মিছার মিছির কান্দন বিটি ধরে। খুব সাবধান হয়ে যান ভাই, যদি এরকম লেখালেখি কারবার হয়ে থাকে। ঈদের আগে, ঈদের পরে একদিন অফিস হবে, শুধু শুক্রবার, তারপরে এক টানা 7 দিন ছুটি আছে রেজিস্ট্রি অফিস, শুধু শুক্রবারটাই খোলা থাকবে। ঈদে ওই শুক্রবারে ভালো দিন যে বোন যা পাবে, আপনার বাপ না দিয়েছে মুচ্ছে সমান করে ভাগ দেন গা ভাই গো, না হলে খুব ভয়াবহ বিপদ আছে। যতটুকু জমিন কেউ দাপিয়া লিবে, ততটুকু জমিনের মালা তৈরি করে তার গলায় পরিয়ে দেওয়া হবে উপহার হিসাবে। ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা, ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া জারাবা হাজা। আল্লাহ রসুল বলছেন, কেউ রক্তপাত করবে, অন্যায় করে মারা ধরা করবে, সেই ব্যক্তিকেও তার নেকি দেওয়া হবে। ওয়া জারাবা হাজা, অকারণেই মানুষকে মারপিট করবে কারণ ছাড়াই, অকারণেই। অকারণ বলতে গেলে পরে আপনার একটা গরিব মানুষ আপনার হেঁটাজি ছিল বাগানের তলা দিয়ে, 2 দিন ধরে 1 দিন ধরে হয়তো খেতেই পায়নি, এখন তো অভাব নাই, আগে অভাব ছিল, সে হয়তো 1-1.5 দিন খেতেই পায়নি, বাগানের তলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, পেটে অত্যন্ত ক্ষুধা, আম বাগানের নিচে কয়েকটা আম পড়ে আছে, বাগানটা ঘিরাও নাই, আর বাগানের মালিক আমগুলোকে জড়ো করেও রাখেনি, আমগুলো ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে, আর ওই ক্ষুধার্ত ব্যক্তি আম বাগানের তলা দিয়ে যাচ্ছিল, পেটের জ্বালায় ভোকের কারণে 2টো আম কুড়িয়ে বেচারি খেয়েছে। বলছে, আম চুরি করে খেয়েছে, ধরে নিয়ে ওকে পলে বাঁধ, মেরে ওর ট্যাং ভেঙে দে। যারা বিচার করছে তারা কোটি কোটি টাকার মালমার, কোটি কোটি টাকার মালমার, যে কত টাকা মেরে বসে আছে তার কোনো ঠিকানা নাই। কলমের খোঁচাতেই বলেন আর আপনার বিভিন্ন ভাবেই বলেন, চুরি মেলা রকমের হয়। তো তারা সে ধরনের আপনার মোটা মোটা আপনার কাতলা মাছ মেরে দিয়ে বসে আছে, আর ও দাঁড়িকে ধরে আছে, তা বলছে ধরে নিয়ে এসে পলে বেঁধে ট্যাং ভেঙে দেয়। একটা আমই খেয়েছে বেচারি পেটের জ্বালায়। একটা আবু দাউদে হাদিস আছে, সেম যেভাবে বললাম, পড়ে থাকা গাছের তলায় একটা আম পড়ে আছে, আর কোন ক্ষুধার্ত ব্যক্তি ওখানে বসে যদি আম কুড়িয়ে খায়, সেটা চুরির ভিতরে গণ্য নয়।
অথচ মুরগি চোরকে বা সাধারণ চোরকে নিয়ে এসে ধরে পিটে মারা হয়। আর যারা বড় বড় রাঘব বোয়াল মালমার পাটি তারাই বিচার করে যারা কোটি টাকা মেরে বসে আছে তার কোনো ঠিক নাই। ও যারা বা হাজা, এটা অন্যায় ভাবে মারা ধরা। আল্লাহ রাসূল বলছেন এভাবে যারা মানুষকে অন্যায় করে মারা ধরা করে বলারও কিছু নাই। এ সুপ্রিম কোর্ট করে রেখে দিয়েছে দুনিয়ার মাটিতে। বাপ সব রকম করিয়েন পাপ, কিন্তু কারো চোখের পানির কারণ হবেন না, কারো চোখের পানি ঝরার কারণ হবেন না। সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, নরনারী, ধনী গরিব যেই হবে হোক না কেন, যদি আপনার জন্য হাত তুলে ডুকরে কেঁদে দেয়, কিয়ামতের দিন তো আছেই। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 প্রকার ব্যক্তির দোয়া আছে। শায়েখগণ আমার ডান দিকে বসা মাওলানার, আরো অনেকে আপনারা আমার থেকে জ্ঞানী লোক নিচে বসে আছেন। 3 প্রকার ব্যক্তির দোয়া, কারেন্টের সুইচ দিলে এটা জ্বলবে, সুইচ বন্ধ করলে সাথে সাথে বন্ধ। দোয়া হাত তুলে করে দিলেই ডাইরেক্ট চলে যাবে আল্লাহর কাছে, কোনো স্টেশন নাই। ছাড়বে লালগোলা ডাইরেক্ট একবারে শিয়ালদা। এর ভিতরে কোনো হল, কোনো স্টেশন কোথাও দাঁড়াবে না। ছাড়বে লালগোলা, দাঁড়াবে শিয়ালদা। দোয়া করবে এখানে, চলে যাবে ওখানে, যেটা বলবে ঘটে যাবে। আমি বলছি না। 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়। বাপমার দোয়া ছেলের জন্য, এমনি করে মুসাফিরের দোয়া, রোজাদারের দোয়া, মানে রোজাদারের দোয়া নিয়ে আরেকটা হাদিস এসেছে, কয়েকটা হাদিস এভাবে এসেছে। তার মধ্যে মাজলুমের দোয়া, যার উপরে অত্যাচার করা হলো, জীবনে কারো চোখের পানির কারণ হবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ও যারা বা হাজা, যদি কাউকে অন্যায় ভাবে মারপিট করে থাকেন, তাহলে পরে কাবা ঘরের গ্লাভ ধরে কেঁদে যদি বুক ফাটিয়ে রক্ত বের করেন, না, ডিলেট হবে না। মোবাইলে এমন কিছু অপশন আছে, আপনাকে মোবাইল পুড়িয়ে দিতে হবে, নাহলে সেটা ডিলেট হবে না। যেগুলো নিজে থেকে ডাউনলোড করেছেন ওগুলো মুছা যাবে, ডিলেট করা যাবে। কোম্পানি এমন কিছু জিনিস দিয়েছেন মোবাইল থাকাকালীন ডিলেট হবে না। তাহলে যেগুলো আল্লাহর হক নষ্ট করেছেন, ডুকরে কেঁদে দিলেই মাপ। বিড়ি খেয়েছেন, বিড়ি খেতে 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 একবারে পেটে বিড়ির দোকান পেতে দিয়েছেন, এত বিড়ি খেয়েছেন, শুধু একবার সিজদায় যেয়া একবার একটু কাঁদলেন, আর চোখের সাইড দিয়ে একটু মাছির দানা পরিমাণ একটু পানি বের করে একটু ডুকরে কেঁদে দিয়ে আল্লাহকে বললেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আর জীবনে কোনোদিন বিড়ি খাবো না, আল্লাহ ক্ষমা করে দাও। বিড়ি খেয়ে যত গুনাহ করেছিলেন সব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি কোনো মানুষের চোখের পানির কারণ হয়ে যায়, তখন যে আলোচনা করলাম, কাবা ঘর ধরে সারা জীবন কাঁদলে এটা ডিলেট হবে না। কিভাবে ডিলেট হবে? ওই যাকে কষ্ট দিয়েছেন চোখ মুখ বুঝে দিয়ে বলতে হবে, ভাই কিছু মনে করিয়েন না আপনি। এই যে মানুষের জিভা দেখছেন না, জিভা চালু ভাষায় জিভা বলে, ভালো ভাষায় জিভ বলে। আমাদের এলাকায় চালু ভাষায় জিভা বলে। তো এই যে জিভ তালোয়ার, জিহুব্বা জিভ, জিভে আপনি হাত দিয়ে চেক করেন, কোনো হাড় নেই, কিন্তু এই হাতে হাড় আছে। মানুষকে যদি কিল মারেন, ঘুষি মারেন, খুবই লাগবে। তো জিভ দিয়ে যদি কারো গাল চেটে দেন খুব আরাম হবে। কিন্তু এই জিভ তালোয়ার দিয়ে, জিভ দিয়ে যদি কারো অন্তরে বাড়ি মারেন, জিভ দিয়ে যদি কারো অন্তরে আঘাত দেন, এই জিভের আঘাত এত শক্ত, মানুষের অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। যদি কারো অন্তর আপনার জিভ দিয়ে বেরিয়ে হাতুড়ি পেটা করে যদি জিভ দিয়ে কারো অন্তর ভেঙে দেন, আপনার এই জিভেই যে আঠা আছে এটা দিয়েই তার অন্তর জোড়া লাগবে। মরার প্রাককালে বলবেন, ভাই একটু ক্ষমা করে দিও। আপনার জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে যখন বলবে, আফজাল মৌলভী মারা গেছে, তোকে আপনারা সবাই ক্ষমা করে দেন। কিন্তু এদিকে তো আমি আকরামকে, মাওলানা সাহেবকে, আপনাদেরকে আচ্ছা করে জাতামাতা বলে দিয়েছি, আর আপনাদের সাথে কারো আমার মেলও নাই। তো তখন আমি কি দাঁড়িয়ে বলতে পারবো যে আকরাম তুমি আমাকে ক্ষমা করো? বাপ, ভাই আমার, মা আমার, বোনেরা, এরকম যদি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, এরকম ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকলে দুনিয়া এগুলোকে খুব শর্টে ডিলিট করে নেওয়া যায়। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে বিচারের মাঠে কিয়ামতের ময়দানে
আহকামুল হাকিমিন, বিচারের আসনে বসে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এভাবে আসামি বিশেষে এক এক করে আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচার করবেন। বিচারের মাঠ এত ভয়াবহ হবে বন্ধুগো আমার, বিচারের মাঠ এত কষ্ট হবে, এত কঠিন হবে বন্ধু আমার। আপনি যেই হাত, যেই পা, যেই চক্ষু, যেই চামড়াকে আপনি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছেন বাবজিরা আমার বন্ধুরা, আপনার এই হাত, আপনার এই কান, আপনার এই চক্ষু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ কুরআনে বলছেন সূরা হামিম সাজদা 20 নম্বর আয়াত, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সামউহুম, আপনার কান আল্লাহর সামনে গিয়ে কানের দ্বারা আপনি যা যা শুনেছেন, সারা রাত ধরে বিচারের দিনে আল্লাহর সামনে আপনার কান বলবে, এই কান সারা রাত ধরে কানে হেডফোন লাগিয়ে গান শুনেছে। সামউহুম ওয়া আবসারুহুম, চক্ষু সাক্ষ্য দিবে রাত্রি 1:30 2টা পর্যন্ত গেম খেলেছে, নানান ভাবে অবৈধভাবে তারা হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে। এইভাবে করতে বিনা পাসপোর্টে বিনা ভিসায় জানালা দরজা ভিজ করে কারো না কারো বাড়িতে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত এভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করা হয়েছে, অবৈধভাবে মোবাইল চালানো হয়েছে, গান শোনা হয়েছে, ভিডিও গান দেখা হয়েছে, ওয়া আবসারুহুম, আপনার চক্ষু গিয়ে আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে দিবে। ওয়া জুলুদুহুম, আপনার চামড়া পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে সাক্ষ্য দিয়ে দিবে। আর যা যা কর্ম করা হয়েছে বিচারের দিনে আপনি হয়ে যাবেন। আমার বৃক্ষ সবাই তো সাক্ষ্য দিলে, এমনকি আমার শরীর পর্যন্ত সাক্ষ্য দিয়ে দিলে, ভাই আমার বন্ধুরা বিচারের মাঠ বড়ই জটিল ও কঠিন হয়ে দাঁড়াবে। সেই সময় আমি আপনাদের বলেছি, মনে আছে তো? আপনাদের মনে আছে তো আমার বক্তব্যের বিষয় কি ছিল? আমার বক্তব্যের বিষয় ছিল হিসাবের মাঠ, বিচারের মাঠ। আমি আলোচনা করছি আপনাদের সাথে বিচারের মাঠ নিয়ে। সংক্ষিপ্ত ভাবে সেরে দিলাম। 11টা বাজতে চললো, আমাকে মনে হয় কিছুক্ষণ পরে নামিয়ে দেওয়া হবে, তারপরে আব্দুল সবুরকে নিয়ে আসা হবে, তাহলে আমি বক্তব্যটা হোল্ড করে দিলাম। বিচারের মাঠ, তারপরেই বলেছিলাম যে সম্মানীয় সাত, একটা বখরের হাদিস পড়েছি, এর তর্জমা করে আমি ছেড়ে দেবো আপনাদেরকে। তাহলে আলোচনা করলাম বিচারের মাঠ, তারপরে সম্মানীয় সাত। বিচারের মাঠ ভয়াবহ পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। এই হাদিস মুসলিম শরীফের 331 পৃষ্ঠাতেও পাবেন। এর ডকুমেন্টস গুলো আমার বক্তব্যের শুরুতে আমি সব আপনাদের একটা একটা করে বলে দিয়েছি। সুবিখ্যাত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে কিয়ামতের মাঠে যে ভয়াবহ বিচারের মাঠ, সাবআতুন, 7 প্রকার ব্যক্তি কালকে কিয়ামতের মাঠে তারা সম্মানিত হবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আপনারা দূরে পারে কোথাও নিশ্চয় ট্রেনে সফর করেছেন, যেরকম আপনার মুম্বাই গেছেন বা হয়তো কলকাতা গেছেন, একটু কাছাকাছি বলি, যে হয়তো বহরমপুরে চেপে একটু কলকাতা গেছেন, বা হয়তো আপনারা আপনার ফরাক্কাতে চেপে হয়তো শিলিগুড়ির দিকে গেছেন। যারা একটু দূরে সফর করেছেন আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। একটা ট্রেনে কয়েক রকমের কম্পার্টমেন্ট থাকে, কয়েক রকমের ট্রেনের বগি থাকে। পেছন দিকে থাকবে দেখবেন, হাদিসটার আগে একটু উদাহরণটা তুলে ধরছি। পেছন দিকে থাকবে দেখবেন একটা জেনারেল কম্পিউটার, জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল বগি, জেনারেল ডিব্বা। এতে কি হয়, দুটো বা একটা বগি থাকে, লোক যটা সিট থাকে তার 3 গুণ বা 4 গুণ লোক থাকে ভরা। যদি দুটো জেনারেল কম্পার্টমেন্টে সাপোজ 1000 লোক আঁটে, তাহলে লোক থাকে 3000 ভরা। সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস একাদিন চেপে দেখবেন জেনারেলে এত ভিড় হয়। যারা মুম্বাই থেকে আসে ছেলেপিলা বলে, কি আর বলবো গো ভাই, পেশাব ফিরতে শুতে যেতে পারি না গো, পেশাব খানা যাওয়ার এত ভিড়, ক্যারিতে পেশাব ফিরে জানলা দিয়ে ফেলে দিই, এত ভিড়। আবার দেখবেন ওই চাদরকে আপনার ওই উপরে বেঁধে দিয়েছে, যে বাদুর ঝুলা হয়ে ঝুলছে, মানে 1000 জায়গায় 3000 লোক তা কি করবে। আবার নিচে ত্রিপল দিয়া, আবার তলাতে
আপনার পেপার পেড়ে দিয়ে বসে আছে মাওলানা আব্দুল্লাহ বিন ইদ্রিস সাহেব। তিনি আমি এক সময় এই জেনারেলে সফর করেছিলাম, কথাটা আমার মনে পড়ে গেল, বেচারা নেই, কথাটা হোল্ড হয়ে যাক, বলবো না। তো বিষয়টা হচ্ছে জেনারেল ডিব্বায় যারা আসে তারা জানে কত কষ্ট হয়। তারপরে একটু এগিয়ে জেগে একটা বগি থাকে স্লিপার ক্লাস। হ্যাঁ, তো স্লিপার ক্লাসে আপনার এসি টেসি থাকে না, জানলা মাল্লা খুলে দিলে পরে একটু বাতাস বুকে লাগবে, ফিরফির করে একটু হাওয়া পাওয়া যাবে, পেশাব টেশাব ফিরাগুলাতে যাওয়া যাবে, তবে কেউ পায়খানা ফিরা ঠিক করে পানি মানি দেয়নি, পরিষ্কার নয়, মোটামুটি একটা টুকটাক ভাবে চলে যায়, মিডিয়াম আর কি। তারপরে মিডিল পয়েন্টে দেখবেন থাকে এসি কম্পার্টমেন্ট। হ্যাঁ, এসি বগিগুলো থাকে, ওতে একবারে বড় বড় সিট, আর শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা। আর পেশাব ফিরতে যাবেন তেমন হবে, যদি খাবার প্রয়োজন হয় তো পেশাবখানাতেই খাওয়া দাওয়া করা হবে। এমন কিছু ভালো বাড়ি আছে দেখবেন, যাদেরকে আল্লাহ ভালো রেখেছে, আমরা গরিব মানুষ, তো ভালো বাড়ির প্রস্রাবখানা এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখবেন আপনার বাথরুমের ভিতরে যদি মনে করেন ভাত খাবো তা খাওয়া হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এসির ভিতরটা যেগুলো বাথরুম তাও এত পরিষ্কার পরিচ্ছন্ন যে রিল্যাক্সে ঘুমাচ্ছে। জেনারেল কম্পার্টমেন্টে পেশাব ফিরছে আপনার ক্যারিতে ফিরে, আর এদিকে আর আরামসে একবারে এসিতে পেশাব ফিরছে, আরামসে ঘুমাচ্ছে, মানে এদের কোনো টেনশনই নাই। বন্ধুগো আমার, কিয়ামতের ময়দানে বিচারের মাঠে এক শ্রেণীর মানুষ তো বললাম তারা খামে হাবুডুবু খাবে, আর এক শ্রেণীর মানুষ তো তাদেরকে উল্টো করে মুখের ভারে নিয়ে আসা হবে। এক একজন এক এক রকম ভাবে কষ্ট পাবে। কোন মহিলা তার বাচ্চা অটোমেটিক গর্ভ থেকে বাচ্চা পড়ে যাবে, বুঝতে পারবে না। কিয়ামতের মাঠে এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর বক্তা আছে বন্ধুগো আমার, যারা তাদের লাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, আর চারিদিকে লাড়ি ভুঁড়ি দিকে তারা ঘুরতে থাকবে। বন্ধুগো আমার, বলা হবে মাওলানা গো, বক্তা সাহেব গো, আপনার কেন এই অবস্থা? আপনি গাধা যেভাবে চাকি নিয়ে চারিদিকে ঘুরে, এইভাবে কেন আপনি নাড়ি ভুঁড়ি বের করে ঘুরছেন? তিনি বলবেন, আমি তোমাদেরকে ভালো কথা বলেছিলাম, আমি খারাপ কাজ করেছিলাম, আমি তোমাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে যেতে বলেছিলাম, আমি ভালো পথ থেকে আমি খারাপের দিকে গিয়েছিলাম, আমি যা বলতাম তার উপরে আমার আমল ছিল না, তার জন্য এরকম পরিবেশ। কিয়ামতের ময়দানে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি হবে, বিচারের মাঠে এরকম এক কঠিন পরিবেশ তৈরি হবে। আল্লাহর রাসূল বলছেন, যেরকম জেনারেল বগি আছে, আপনার এসি বগি আছে, আর আপনার স্লিপার আপনার কম্পার্টমেন্ট আছে, বগি আছে, অনুরূপ ভাবে বন্ধুগো আমার এসি ক্যামেরা 7 প্রকার ব্যক্তিকে দেওয়া হবে। এসি জায়গায় আরশের নিচে, আরশের তলায় ছায়াতে তাদেরকে বসতে দেওয়া হবে 7 প্রকার ব্যক্তিকে। আমি বিষয় বলেছিলাম বিচারের মাঠ এবং সম্মানীয় 7। কোন সেই 7 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ সম্মান দান করবেন ওই রকম ভয়াবহ পরিবেশে? আল্লাহর রাসূল বলছেন, ইমামুন আদিলুন। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন এসি জায়গায়, ঠান্ডা জায়গায়, আরশের নিচে, আরশের যে ছায়া, সম্মানের সাথে তাদেরকে বসার ব্যবস্থা করা হবে। যখন ওই রকম ভয়াবহ পরিবেশ চলবে, সে সময় 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এসি জায়গায় তাদের বসার ব্যবস্থা করা হবে। তারা কারা? 1 নম্বর, ইমামুন আদিলুন। আল্লাহর রাসূল বলছেন, ন্যায় পরায়ণ বাদশা, যারা ন্যায় বিচার করে, যারা হক বিচার করে, যারা সঠিক বিচার করে, যারা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া ভাবে না, যারা সঠিক বিচার করে, যারা ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারকগণকে আরশের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করা হবে। আরশের নিচে ন্যায় বিচারকদেরকে ছায়ার ব্যবস্থা করা হবে।